তোদের দুজনের মান অভিমানের পর্বটা এখনো চলছে, তাই না? মান অভিমান সে তো প্রেম থাকলে হয়। আমাদের মধ্যে তো ওই প্রেম টেম কিছু নেই। ও বেচারা ভেবেছিল কিছুদিন একা একা থাকবে, আমাকে ঘাট থেকে নামিয়ে একা একা বিদেশ পালাচ্ছিল। বড্ড বাজে বকছিস তুই, জানিস? এগুলো তো আমার কথা নয় দিদি ভাই, এগুলো সব স্যার বলেছে। আমি একটু সুস্থ হতেই বলেছে আমি নাকি ইচ্ছে করে ওকে বাইরে যেতে দিইনি, আর তার উপরে আমার সাথে থাকতে হবে সেই আক্ষেপ তো ওর আছেই। দেখ, আমি তোর বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিতে পারবো না, আমি শুধু এইটুকু করতে পারি, ওকে মুক্ত করে দিয়ে ওকে একা থাকতে দিয়ে আমি চলে যেতে পারি। ওরে বাবা, এ তো দেখছি পূর্বরাগ অনুরাগ সব পর্ব শেষ হয়ে এখন মান অভিমানের পর্ব শুরু হয়েছে। হ্যাঁ, লক্ষ্মী বোন আমার, এত অভিমান করতে নেই। আমি কি একবার কথা বলবো সার্থকের সঙ্গে? কখনো না দিদি ভাই, একদম না। ও একা থাকতে চায়, থাকুক না ও একা। আমি কেন ওর একা থাকাতে বাদ সাধবো বলতো? আমার আর ভালো লাগছে না রে দিদি ভাই, রোজ রোজ এই খোঁচা দেওয়া কথা শুনতে, যেন আমি জবরদখল করে আছি এখানে। তুই জবরদখল করে বসে থাকতে যাবি কেন? হ্যাঁ, তোর নিজের অধিকারে তুই এখানে আছিস, তুই ওকে ভালোবাসিস বলে আছিস। তুই এখনো ডেসপারেটলি রোমান্টিক রে দিদি ভাই, তুই এখনো আশা রাখিস, এখনো স্বপ্ন দেখিস সব ঠিক হয়ে যাবে, হয়তো চেষ্টাও করিস, কিন্তু আমি এসব করি না রে। এই ভালোবাসা টালোবাসা সব সব ইউজলেস কথাবার্তা। ছেলেরা ভালোবাসা পাওয়ার যোগ্য হয় না, এবার তো দূরের কথা। যাকে তুই বস, আমি স্নানটা করে আসি, আজকে একটু বেরোতে হবে, কয়েকটা কাজ আছে, ফর্মালিটি আছে, সেগুলো সারতে হবে, বুঝলি? তবে দিদি ভাই তুই চলে যাস না, কেমন? কখন বেরোচ্ছিস? এই তো এক্ষুনি, রেডি হয়নি। তাহলে সার্থকের উপর অভিমান করে এখান থেকে চলে যাচ্ছিস, তাই তো? অভিমান? আমাদের মধ্যে তো কোনো অভিমানের সম্পর্ক নেই। তোর আর অনির্বাণদার মধ্যে মান অভিমান হতেই পারে, কিন্তু আমাদের মধ্যে সেরকম কিছু নেই রে। কিন্তু আমি তো সেসব কিছুই দেখতে পাচ্ছি না। দেখতেই পাচ্ছি দারুণ অভিমান করেই তুই চলে যাচ্ছিস এখান থেকে। দেখ দিদি ভাই, মান অভিমান সেখানেই হয় যেখানে প্রেম থাকে, আমাদের মধ্যে সেরকম কিছু নেই। আচ্ছা, তার মানে সার্থক তোকে ভালোবাসে না, এটাই বলতে চাইছিস তো? এর মধ্যে আমার বলা বলি করার তো কিছু নেই, ও তো আমাকে অনেক আগেই বলে দিয়েছে, বিয়ের অনেক আগে, যে ও আমাকে ভালোবাসে না। এই বিয়েটা শুধু আমরা বাপির কথা রাখতে করেছি। টিকবে না রে, এই বিয়েটা টিকবে না। আপোষ করে কতদিন থাকা যায়? ওর একটা নিজের জীবন আছে, আমার একটা নিজের জীবন আছে, এখন থেকে যে যার মতন নিজের পথে চলে যাওয়াটাই ভালো। আমিও ঠিক সেরকমটাই ভাবতাম। এই যে তুই কটা দিন ছিলি না, স্যার আমার পাশে থেকেছে, আমাকে সাপোর্ট করেছে, পরীক্ষার জন্য প্রিপেয়ার হওয়াতে হেল্প করেছে। এই যে আমি পরীক্ষাটা ড্রপ না দিয়ে পরীক্ষাটা দিয়েছি, এই সবটাই হয়তো স্যারের জন্য। তাহলে ভাই আমি তোকে এক্সপ্লেন করতে পারছি না, আমি তোকে কি করে বোঝাবো?
যে ও সব করেছে কর্তব্য থেকে। ও আমাকে ভালোবাসে না। ও যদি আমাকে ভালোবাসতো আমাকে যেতে দিত? তুই জানিস এই যে আমি চলে যাচ্ছি তাতে ওর কি প্রতিক্রিয়া? ও ভাবছে আমি ওর যাওয়াটা বানচাল করে দিয়ে নিজে ঠিক ঢ্যাং ঢ্যাং করে চলে যাচ্ছি। তুই এরপরও ভালোবাসা খুঁজছিস? দিদিভাই ও আমাকে ভালোবাসে না, ভালোবাসে না, ও আমাকে করুণা করে, সবসময় করুণা করে। এর মধ্যে ভালোবাসা নেই। আর এরকম ভালোবাসাহীন জায়গায় থাকা যে কতটা অপমানের তুই তো জানিস। ওকে, আমি মানছি বাপি, পিসিমণি, ঘুগনিদা সবাই আমাকে খুব ভালোবাসে, কিন্তু যার সঙ্গে সম্পর্কে আমার এখানে থাকা তার সাথে যদি ভালোবাসার কোনো সম্পর্ক না থাকে তাহলে ঘর হয় কি করে দিদি ভাই? ভালোবাসিস তুই ওকে, আর কতটা ভালোবাসিস সেটা আমার থেকে বেশি কেউ জানে না। তোদের দুজনের বিয়ের আগে প্রত্যেকটা ঝামেলায়, অশান্তিতে, ভুল বোঝাবুঝিতে তুই কিভাবে কষ্ট পেতিস আমি নিজের চোখে দেখেছি স্রোত। ওর অ্যাবসেন্সে তুই ওকে কতটা মিস করতিস। আজকে সার্থক স্যার তোকে কিছু বললে তুই কিভাবে গুমড়ে মরতিস, সবটা সবটা আমি দেখেছি।